আবহাওয়ার খামখেয়ালিপনা এখন একেবারেই বোঝা যাচ্ছে না। এই সকাল থেকে রোদ তো আবার কখনো বৃষ্টি। এদিকে বুধবার বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে মানে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা বাড়বে। কালবৈশাখীর সতর্ক বার্তাও জারি করা হয়েছে। শনিবারের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ থেকে শুক্রবার পর্যন্ত। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব। সম্ভাবনা বাড়ছে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এটা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 27 তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে প্রধানত ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা বেশি রয়েছে আর তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতে 27 তারিখে। অন্যান্য জেলাগুলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে 28 তারিখে। 28 তারিখে দু এক জায়গায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। সব জেলাগুলোতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে 28 থেকে 29-এর মধ্যে। 27 তারিখেও থাকবে বিক্ষিপ্তভাবে, তবে সম্ভাবনা আরও বাড়বে ধীরে ধীরে। 28 তারিখে সম্ভাবনা বেশি থাকবে বা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখে, এবং সেই সাথে দমকা হাওয়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকার সম্ভাবনা থাকবে। 29 তারিখেও কিছুটা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি ধরনের, এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 30 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যায়। প্রথমত বিক্ষিপ্তভাবে বা স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তী কিছুদিন। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 থেকে 29 তারিখের মধ্যে। সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে, বেশি থাকবে 28 তারিখে বৃষ্টি। বজ্রবিদ্যুতের তীব্রতা 28 তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাছাকাছি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখ অর্থাৎ আজকের দিনটা কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের, তবে সম্ভাবনা বেশি 28 এবং 29 তারিখ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28 তারিখে, সাথে দমকা হাওয়া। তারপর 30 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন স্থানীয়ভাবে মাঝে মধ্যে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিশেষ করে 28 থেকে 29-এর মধ্যে সম্ভাবনা বেশি। 27 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির। মেন সম্ভাবনা বেশি থাকবে 28 এবং 29 তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা আগামী 24 ঘন্টা, আজকের দিনটা খুব বেশি পরিবর্তন নেই। আগামী কাল থেকে পরবর্তী 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা কোথাও কোথাও কমবে বৃষ্টিপাতের কারণে এবং মেঘলা থাকার কারণে। বিশেষ করে এখন যে গরম অস্বস্তিকর কন্ডিশনটা চলছে, বিশেষ করে আর্দ্রতা বেশি থাকার জন্য মিনিমাম টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা চলছিল প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, কখনো 30 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার চলেছে, তো সেটা কিছুটা ড্রপ করবে। তবে সাময়িকভাবে টেম্পারেচার কিছুটা কমবে, টেম্পোরারি রিলিফ হবে। আবার এই বৃষ্টিপাত কমে গেলে তখন আবার গরমটা আবার একটু বাড়বে। উত্তরবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, মালদা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার সব জেলাতেই
40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতেই ঝড় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের। আগামী 3 দিন দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 3-4 দিন আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাবে, স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হ্যাঁ, প্রধানত একটা নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে। জলীয় বাষ্প তো অলরেডি রয়েছে, এর সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা যেটা দক্ষিণবঙ্গের কিছুটা কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার কথা বলা হচ্ছে 27 থেকে 29-এর মধ্যে। বিশেষ করে 28 তারিখে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফিশারম্যান অ্যালার্ট মৎস্যজীবীদের জন্য 28 থেকে 29 তারিখ মাঝে মধ্যে সমুদ্রে দমকা হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে, তাই 28 থেকে 29 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনা এখন বোঝা দেয়। সকাল থেকে রোদ থাকলেও আবার হঠাৎ করেই দেখা যাচ্ছে মেঘে ঢাকা আকাশ, তারপর এক পশলা বৃষ্টি। এদিকে বুধবার বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখী সতর্কবার্তাও জারি করা হয়েছে। শনিবারের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আবহাওয়া কি বলছেন শুনব। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এটা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 27 তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে প্রধানত ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা বেশি রয়েছে বা তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতে 27 তারিখে। অন্যান্য জেলাগুলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে 28 তারিখে। 28 তারিখে দু এক জায়গায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। সব জেলাগুলোতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে 28 থেকে 29-এর মধ্যে। 27 তারিখেও থাকবে বিক্ষিপ্তভাবে, তবে সম্ভাবনা আরও বাড়বে ধীরে ধীরে। 28 তারিখে সম্ভাবনা বেশি থাকবে বা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 28। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।